হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আপনার ইনহ্যান্ড স্যালারি কমতে চলেছে। এর কারণটা জানতে গেলে আমার এই ভিডিওর সাথে সঙ্গে থাকুন। 2019 সালে 4টে লেবার কোড পাস করে আমাদের কেন্দ্রীয় সরকার। দ্য কোড অন ওয়েজেস, দ্য কোড অন সোশ্যাল সিকিউরিটি, ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস কোড আর দ্য অকুপেশন সেফটি হ্যাজার্ড কোড। এর মধ্যে কোড অন ওয়েজেসে ম্যান্ডেটরি করে দিয়েছে সরকার থেকে যে টোটাল যে আপনার সিটিসি, কস্ট টু কোম্পানি, আপনার যে টোটাল আপনার অর্গানাইজেশন আপনাকে যে টাকাটা দিচ্ছে সারা বছরে, তার 50% হতে হবে বেসিক স্যালারিটা। বেসিকের মধ্যে কি কি আছে? বেসিক আর ডিএ। এবার নর্মালি কর্পোরেট সেক্টরে কি হয় যে ওরা বেসিক স্যালারিটা অনেক কম রাখে এবং বাকিটা এই অ্যালাওয়েন্স ওই অ্যালাওয়েন্স দিয়ে বাকিটা বাড়ায়। এর কারণ হচ্ছে যে কন্ট্রিবিউটারি যে ফান্ডগুলো আছে, যেরকম আপনার পিএফ আছে, এনপিএস আছে, যেটা সেইগুলো আপনারও যেমন কাটে 10% কি 12%, সেরকম কোম্পানিকেও ওই 10% 12% দিতে হয়। তো ওই অ্যামাউন্টটা যাতে কোম্পানিগুলোকে কম দিতে হয়, ওই কারণে কোম্পানিগুলো বেসিকটাকে কমিয়ে রাখে। এবার আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝে নিই যে মোটামুটি কতটা কমতে চলেছে। ধরুন আপনার 12 লাখ টাকা হচ্ছে ইয়ারলি প্যাকেজ আর আপনার মান্থলি স্যালারি হচ্ছে 1 লাখ টাকা গ্রস। এবার এখনকার স্ট্রাকচারে ধরুন আপনার বেসিক স্যালারিটা হচ্ছে 30,000। এবার এই 30,000-এ পিএফ কাটছে 12%, মানে আপনার 3600 টাকা, এবং এনপিএস কাটছে 10%, মানে 3,000 টাকা, মানে আপনার টোটাল 6,600 টাকা ডিডাকশন হচ্ছে। তো আপনি ইনহ্যান্ড পাচ্ছেন 1 লাখ থেকে 6,600 বাদ দিলে 93,400 টাকা। এবার নতুন স্ট্রাকচারে আপনার সিটিসি তো একই থাকবে, আপনার 1 লাখ টাকাই স্যালারি থাকবে, কিন্তু বেসিকটা বেড়ে দাঁড়াবে 50,000-এ। এবার 50,000-এর 12% হচ্ছে 6,000, 50,000-এর 10% এনপিএস, সেইটা হচ্ছে 5,000, মানে 11,000। এবার আপনার ডিডাকশনটা হবে 11,000। তো আপনি ইনহ্যান্ড স্যালারিটা পাবেন 1 লাখ থেকে 11,000 মাইনাস করে 89,000, মানে প্রায় ওই 5-5,500 আমাদের এই এক্সাম্পলটাতে আপনি কম পেতে চলেছেন। এবার এইটাতে একটু শর্ট টার্ম অসুবিধা হবে, কারণ অনেকের নেক টু নেক চলে, অনেক রকম লোন, ইএমআই থাকে, লাইবিলিটিস থাকে, কিন্তু লং টার্মে আপনার বেনিফিট হবে, কারণ আপনার লং টার্মে আপনার সেভিংসটা বেশি হবে। এবার এই কোডগুলোর আরো কিছু ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স আছে, সেইগুলো বলে দিই যেটা আপনাকে এফেক্ট করবে। গ্র্যাচুইটি, যেটা আগে মিনিমাম 5 বছর সার্ভিস করলে গ্র্যাচুইটি পাওয়া যেত, সেটা এখন 1 বছর সার্ভিস করলেই গ্র্যাচুইটি পাওয়া যাবে। তারপর হচ্ছে মহিলাদের অনেক হ্যাজার্ডাস সেক্টরে মহিলাদের নাইট শিফট অ্যালাউড ছিল না, সেইটা এই কোডটাতে অ্যালাউ করে দেওয়া হয়েছে। সেই কোম্পানিকে সেই ব্যবস্থা নিতে হবে, সেই সিকিউরিটি প্রোভাইড করতে হবে। তারপর হচ্ছে আপনার স্ট্রাইকে যাওয়ার জন্য মিনিমাম 2 মাসের নোটিশ দিতে হবে ইউনিয়নকে, তবে গিয়ে লিগালি তারা স্ট্রাইকে যেতে পারবে। এবং আরেকটা নতুন আইন আনা হয়েছে যেটা অনেকে অনেক রকম দৃষ্টিতে দেখছে, কারণ এটাতে বলছে যে ফায়ারিং করাটা অনেক ইজি হয়ে যাবে, কাউকে বার করাটা। কারণ আগে মিনিমাম যদি কোনো কোম্পানির 100 জন এমপ্লয়ি হয়, তো তাকে যদি সে তার কোনো এমপ্লয়িকে বার করতে চায় তো সরকারের পারমিশন নিতে হতো। তো এখন সেই 100 সংখ্যাটা বাড়িয়ে 300 করে দেওয়া হয়েছে। তো 300 জনের কম যদি কোনো কোম্পানিতে এমপ্লয়ি আছে, নাম্বার অফ এমপ্লয়িজ, তো তাদেরকে কাউকে যদি বার করতে চায় কোম্পানি, তাদেরকে কোনো সরকারি সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো পারমিশন নিতে হবে না। তারপর হচ্ছে বছরে মিনিমাম একবার এমপ্লয়ীদের হেলথ চেক আপ করাতে হবে ফ্রিতে কোম্পানি থেকে। তারপর হচ্ছে গিগ ওয়ার্কার্স যাদের বলা হয়, ধরুন এই জোম্যাটো, সুইগিতে যারা ডেলিভারি বয়, তাদেরকেও যে সোশ্যাল সিকিউরিটি বেনিফিটগুলো যেগুলো একটা পার্মানেন্ট এমপ্লয়ি পায়, সেইগুলো প্রোভাইড করতে হবে, যেরকম ম্যাটারনিটি লিভ বলুন বা পেনশন পিএফ, এই বেনিফিটগুলো ওই গিগ ওয়ার্কার্সদেরও, আনঅর্গানাইজ সেক্টরের যারা কাজ করে তাদেরকেও প্রোভাইড করতে হবে। প্রত্যেকটা ওয়ার্কারের একটা ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার, আধার বেসড ইউএএন অ্যাকাউন্ট নাম্বার তৈরি করা হবে, যার ফলে সে যদি কোম্পানি চেঞ্জ করে তার ওই যে পিএফ বলুন, এনপিএস বলুন, ওইগুলোতে কোনো যাতে অসুবিধা না হয়, পুরনো কোম্পানির সেইটাই তারা যাতে কন্টিনিউ করতে পারে, তার জন্য প্রত্যেকটা ওয়ার্কারের একটা ওই ইউএএন অ্যাকাউন্ট নাম্বার তৈরি করা হবে। আপনার কি মতামত জানাবেন? এই নতুন যে লেবার কোডগুলো এসছে, এতে আলটিমেটলি লেবারদের সুবিধা হবে, লাভ হবে না খারাপ হবে, সেটা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এবং আমার ভিডিওটা ভালো লাগলে
প্লিজ সাবস্ক্রাইব করুন আর লাইক করবেন।